ভিপি নূরকে রিমান্ডে নিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ স্ত্রীর। 2 দফা রিমান্ডে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মারিয়া নূর। তিনি বলেছেন, নূরকে হাত পা বেঁধে ঝুলিয়ে ইঞ্জেকশন এবং ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। শনিবার 27 জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে নুরুল হক নূর সহ আটকদের মুক্তি, রিমান্ডে নির্যাতন বন্ধ ও চিকিৎসার দাবিতে সংবাদ সম্মেলনে মারিয়া নূর এই অভিযোগ করেন। আদালতের কাছে বারবার অনুরোধ করার পরও নূরের সঙ্গে দেখা করার সুযোগ পাননি বলে জানান মারিয়া। তিনি বলেন, নূর তাকে জানিয়েছেন রিমান্ডের 5 দিন তার উপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। কান্না জড়িত কণ্ঠে মারিয়া বলেন, নূরের 2 পা উপরের দিকে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে, তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তার শরীরে ইঞ্জেকশন পুশ করা হয়েছে এবং একে স্লো পয়জিং বলে সন্দেহ তাদের। নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে না পেরে নূর 3 থেকে 4 বার অজ্ঞান হয়ে পড়েন। এরপর কি হয়েছে তা বলতে পারেননি ডাকসুর সাবেক ভিপি। তিনি বলেন, আমার স্বামী যেন চিকিৎসা পায়, তার উপর আর যেন শারীরিক নির্যাতন করা না হয়। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমার স্বামীকে আমি রাজনীতি করতে দেব না, শুধু তাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। 2 দফা রিমান্ডের তথ্য তুলে ধরে তিনি বলেন, দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড শেষে গত শুক্রবার যখন তাকে কোর্টে তোলা হয়, সে এক বিমর্ষ চিত্র। ও তো কোনো চোর ডাকাত বা খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়, ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, ও তো কোনো ভাঙচুরের সঙ্গে জড়িত ছিল না। ও ডাকসুর সাবেক ভিপি, আগে ছাত্র আন্দোলন করেছে, সেজন্য ছাত্রদের নিয়ে কথা বলছেন এবং আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছেন। এ অধিকার তো সংবিধানে আছে। রিমান্ডে তার কাছ থেকে বারবার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে। নির্যাতনের কারণে তিনি হেঁটে আদালত কক্ষে যেতে পারেননি। পুলিশের কাঁধে ভর করে তারপরে আদালতে ওঠেন।